Live 24/7. This is AGT Live 24/7. মামলা করেছি, মামলা করার পরেও পুলিশ এখন পর্যন্ত গ্রেফতার করে কোনো দুষ্কৃতীকে শাস্তি দেয়নি। ফলের পরে এই রাজ্যের মধ্যে একের পর এক সন্ত্রাসী ঘটনাগুলো বিজেপি আশ্রিত সমাবেশের একটা এথিক্স আছে, এই এথিক্স মেনে পুলিশকে কাজ বিজেপি সরকারের তাকে তারা অপসারিত করেছেন, শাস্তি দিয়েছেন। এই রাজ্যের মানুষ জানে না, সবাই জানে নারীদের জীবন বিপন্ন, বিভিন্ন অংশের মানুষের জীবনযাত্রার পরে যে বিভৎস আইন শৃঙ্খলা অবনতি, এটা গোটা ভারতবর্ষের মধ্যে নজিরবিহীন। এই কারণে এই রাজ্যে সরকারে আছে ভারতীয় জনতা পার্টি। তারা এই রাজ্যে সরকারে আসীন হওয়ার পর যেভাবে গণতন্ত্রকে টুটি টিপে হত্যা করেছে, ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছে, কথা বলা যায় না, স্বাধীনভাবে মত প্রকাশ করা যায় না, রাজনীতি করা যায় না, অফিস খুলে কাজ করা যায় না। শুধু সিপিআইএম না, বিজেপি বিরোধী যে দলগুলো আছে সব দলের উপরই আক্রমণ হয়েছে। কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আমাদের দলের পার্টি অফিস ত্রিপুরাতে একটা অফিসও বাদ নেই, তারা আক্রমণ করেনি। আমি আবার বলছি ডিজি সাহেবের উদ্দেশ্যে, আপনার অফিসের সামনে দাঁড়িয়ে আপনার নজরে আবার আনছি আমরা, এই রাজ্যের মধ্যে একটা সিপিআইএম দপ্তর আক্রমণের বাইরে নেই। মেলার মাঠে রাজ্য দপ্তর আগুন দিয়ে পোড়ানো হয়েছে, মেলার মাঠে জেলা দপ্তর আগুন দিয়ে পোড়ানো হয়েছে, আগরতলা থেকে শুরু করে ধর্মনগর এবং সাবরুম পর্যন্ত অমরপুর হয়ে গোটা রাজ্যে প্রত্যেকটা পার্টি অফিস আমাদের জ্বালিয়ে দেওয়া হয়েছে, ভাঙা হয়েছে, বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। জেলা দপ্তর, মহকুমা দপ্তর, লোকাল দপ্তর, বিভিন্ন ট্রেড ইউনিয়নের অফিস এই রাজ্যে গত 7 বছরে আমরা এটা নিত্যদিনের অভিজ্ঞতায় আমাদের চোখের সামনে ভাসছে। এবং আমরা লক্ষ্য করেছি এই যে অফিসগুলো ধ্বংস করেছে, অফিসগুলো লুট করা হয়েছে, অফিসগুলোতে আগুন দেওয়া হয়েছে, বুলডোজার লাগিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। আমরা এফআইআর করেছি, আমরা অভিযোগ দায়ের করেছি, বিধানসভাতে আমরা তুলেছি, বিধানসভার বাইরে আমরা বিক্ষোভ দেখিয়েছি, আমাদের এমএলএরা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করেছেন, আমাদের বিভিন্ন জায়গার মধ্যে এই রাজ্যে পার্টির নেতৃবৃন্দ প্রতিবাদ করেছেন এবং পুলিশের নজরে আমরা নিয়েছি। আমাদের 2018 সালে রাজ্য পুলিশ সম্পর্কে আমাদের উঁচু ধারণা রয়েছে। রাজ্য পুলিশ প্রেসিডেন্টস কালার পেয়েছে। ত্রিপুরা রাজ্য পুলিশের মানবিক মুখ আমরা 2018 সালের আগে দেখেছি। এই ভারতীয় জনতা পার্টি তখন অত্যন্ত দুর্বল রাজনৈতিক শক্তি ছিল, তারাও তাদের মতো করে সংগঠন করেছে, তারাও তাদের মতো করে ভোটের প্রচার করেছে, ভোট দিয়েছে, অফিস করেছে। কংগ্রেস দল অন্যান্য দল তো করেইছে। কোনোদিন কেউ বলতে পারবে না সিপিআইএম এর তরফ থেকে কোন বিরোধী রাজনৈতিক দলের অফিস, কোন বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব, কোন বিরোধী রাজনৈতিক দলের রাজনৈতিক ক্রিয়াকর্মের উপরে আমরা হামলা করেছি, আমরা আক্রমণ করেছি, কেউ বলতে পারবে না। 18 সালের পরে এই রাজ্যের মধ্যে একের পর এক সন্ত্রাসী ঘটনাগুলো বিজেপি আশ্রিত সমাজ বিরোধী দুর্বৃত্তরা করেছে। আমরা মামলা করেছি, মামলা করার পরেও পুলিশ এখন পর্যন্ত গ্রেফতার করে কোনো দুষ্কৃতীকে শাস্তি দেয়নি। দেশে একটা সংবিধান আছে, এই সংবিধান মেনে সরকারকে কাজ করতে হয়। পুলিশের একটা এথিক্স আছে, এই এথিক্স মেনে পুলিশকে কাজ করতে হয়। পুলিশ জনগণের নিরাপত্তা বিধান করবে,
একটা জাতীয় দল সিপিআইএম, এই জাতীয় দল সিপিআইএম রাজনীতি করতে পারবে না, অফিস করতে পারবে না, সিপিআইএম এর নেতারা কথা বলতে পারবে না, অফিসে কাজ করতে পারবে না, মিছিল করতে পারবে না, মিটিং করতে পারবে না। বাড়ি ঘরের উপর আক্রমণ, অফিসে আক্রমণ, মিছিল করতে গেলে সেখানে আক্রমণ, মিটিং করতে গেলে সেখানে আক্রমণ। ডিজি সাহেবের অফিস থেকে 1 কিলোমিটারের মধ্যে পুলিশের পারমিশন, মৌখিক অনুমতি নিয়ে পুলিশ বলেছে মিটিং করুন। সেই মিটিং করতে গিয়ে আমাদের জেলা নেতৃত্ব আমরা আক্রান্ত হয়েছি। এই পুলিশ হেডকোয়ার্টার্সে বসে আছেন পুলিশের যিনি নাকি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, তিনি জানেন না বিষয়টা এমন না। এটা কতদিন চলবে? এইভাবে কিভাবে চলতে পারে? সংবিধান তো আছে, আইন শৃঙ্খলা বলে তো একটা বিষয় আছে। আপনারা বলতে পারবেন পুলিশ দপ্তর আপনাদের সঙ্গে সিপিআইএম আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে কোনোদিন সহযোগিতা করেনি? আপনারা বলতে পারবেন? তাহলে পুলিশ আজকে যে এই ভূমিকায় অবতীর্ণ, এই ভূমিকা নিন্দনীয়। পুলিশের ভূমিকাকে আমরা নিন্দা করছি। আমি এটা জোর দিয়ে বলছি, পুলিশের নিজেকে রক্ষা করার মতো এই সমালোচনা থেকে কোনো বক্তব্য থাকতে পারে না। কারণ পুলিশের ভূমিকা দুর্বল, পুলিশের ভূমিকা নিষ্ক্রিয়। পুলিশ বিজেপি দুষ্কৃতীদের ভয় পায়, পুলিশ বিজেপি দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। থানার সামনে গত রাতে 11:10 মান্দাইয়ে আমাদের পার্টি অফিসটাকে জ্বালিয়ে দিল। ঘরের মধ্যে একটা জিনিস নেই, একটা রুমের পরে আরেকটা রুম, সেখানে আগুন দিয়ে জ্বালিয়েছে। অথচ পুলিশ, থানার দূরত্ব বড়জোর হেঁটে গেলে, আপনারা পুলিশ ডিপার্টমেন্টের মানুষরা আরো বেশি জানেন, অন্যরা যারা জাননি তাদের জন্য বলছি, আমাদের পার্টি অফিস থেকে পুলিশের যে থানা তার দূরত্ব হচ্ছে 40 থেকে 50 মিটার, তার বেশি না। আগুন দিয়ে পুড়িয়ে দিল। পুলিশ কোথায় ছিল? মান্দাই থানা অত্যন্ত ওয়েল ইকুইপ থানা থাকার কথা, ওয়েল ইকুইপ থানা হওয়ার কথা। কারণ মান্দাই আগে সন্ত্রাসের মধ্যে সন্ত্রাসবাদীরা মান্দাইতে ডিস্টার্ব করত। আমি লম্বা কথা বলবো না। আমরা আজকে বিকেল বেলা মিছিল করে পুলিশের হেডকোয়ার্টারে এই বিক্ষোভে সামিল হয়েছি, শুধু শুধু কর্মসূচি করার জন্য না। আপনারা লক্ষ্য করেছেন গত 22 তারিখ থেকে শুরু হয়েছে আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে আমাদের লাল ঝান্ডার অফিসগুলি আক্রান্ত হচ্ছে, আমাদের নেতৃত্বরা আক্রান্ত হচ্ছে। তার প্রতিবাদে জেলা সম্পাদক যখন কথা বলছেন, আমরা গিয়েছিলাম পশ্চিম ত্রিপুরার যিনি এসপি সাহেব আছেন, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ওনার সাথে আমাদের 5 জনের প্রতিনিধি দল, প্রাক্তন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য, রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রণব দেববর্মা, আগরতলা পৌর নিগমের প্রাক্তন ডেপুটি মেয়র সমর চক্রবর্তী, আমাদের চিরানিয়া পার্টির মহকুমা সম্পাদক সুভাষ দে সহ আমরা 5 জন এসপি সাহেবের সাথে দেখা করেছি। আমরা জানতে চেয়েছি কি অন্যায় করেছি আমরা। লাল ঝান্ডা, আমরা রাস্তায় মিছিল করি মানুষের স্বার্থে, আমরা আওয়াজ তুলি রেগায় কাজ দাও, রেগার মজুরি পরিষ্কার করে দাও। আমরা আওয়াজ তুলেছি আগরতলা শহরে মশার উপদ্রব বন্ধ করো। আমরা আওয়াজ তুলেছি মানুষ পানীয় জল পায় না, তাদেরকে পানীয় জল দাও। মানুষের জনজীবনের দাবি নিয়ে রাজ্যের মধ্যে আমরা লড়াই করছি। আমরা এসপি সাহেবকে জিজ্ঞেস করলাম, গত 22 তারিখ আমাদের আগরতলা থেকে বেশি দূরে নয়, পশ্চিম থানার অন্তর্গত লঙ্কামুড়া, সকালবেলা আমাদের বন্ধুরা, আমাদের ওই এলাকার বিধায়ক সুদীপ সরকার সহ লাল ঝান্ডা উড্ডীন করেছেন। গোটা পৃথিবীর মুক্তিকামী মানুষের নেতা মহামতি লেনিনের নাম আপনারা জানেন। লেনিনের ছবি টাঙিয়েছেন, ফুল দিয়েছেন। বেলা 10টার সময় লেনিনের ছবি জঙ্গলে ফেলে দিয়েছে, লাল পতাকা ফেলে দিয়েছে। এই প্রকাশ্য দিবালোকে লঙ্কামুড়ায় আমাদের এখানকার এমএলএ সুদীপ সরকারের নেতৃত্বে পশ্চিম থানায় পুলিশকে আমরা জানিয়েছি। আজকে পর্যন্ত কোনো অ্যাকশন নেই। আমি লম্বা কথা বলবো না। এখানে দাঁড়িয়ে আছেন রামনগরের বিধায়ক, এখান থেকে একটু দূরে বাড়ি গাঙ্গুলি পরিবার। সুভাষিস গাঙ্গুলিকে চিনেন আপনারা। আগরতলা শহরে যারা সমাজ সেবার কাজের সঙ্গে যুক্ত, তাদের মধ্যে অন্যতম নাম সুভাষিস গাঙ্গুলি।
তারা প্রোগ্রাম করছিল জয়পুরে। বিজেপির দুর্বৃত্তরা সন্ধ্যা ঘনিয়ে হবার আগেই 3টের সময় প্রকাশ্য দিবালোকে তাদের উপর বর্বরোচিত কায়দায় আক্রমণ করে। আমরা থানায় গেলাম, কথা বললাম, নামধাম দিয়ে এফআইআর করলাম। আজকে পর্যন্ত একজন দুর্বৃত্ত গ্রেফতার হয়নি। ওই তারা রামনগরে এখনো প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়ায়। আমি নাম বলতে চাইছি না, পুলিশের খাতার মধ্যে নাম দিয়েছি, আমরা এফআইআর করেছি। 25 তারিখে ডুকলিতে একই ঘটনার পুনরাবৃত্তি। সমর চক্রবর্তী, নারায়ণ দেবরা ওই আমতলী ডুকলি যে আমাদের ব্লক আছে ওএনজিসির কাছে, এই ব্লকের বিডিওর কাছে ডেপুটেশনের জন্য গিয়েছেন। না কি ব্যাপার ডেপুটেশনে? ওই ব্লকের মধ্যে যারা কাজ করেছেন, রেগার কাজ, টুয়েপের কাজ, তাদের মজুরি মিটিয়ে দিতে হবে। মজুরি পাচ্ছেন না তারা। 3 দফা দাবি নিয়ে গোটা রাজ্যের সাথে ওই ডুকলি ব্লকেও তারা ডেপুটেশন দিয়েছে। ডেপুটেশন শেষ করে পার্টি অফিসে গেছেন। বিজেপির কয়েকজন দুর্বৃত্ত পার্টি অফিসে আক্রমণ করেছে, মোড় মোড় ঢিল ছুটছে। প্রাণের ভয়ে পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে আনতে হয়েছে আগরতলা শহরে ওএনজিসি হেডকোয়ার্টারের সামনে। থানার দূরত্ব কতটা? আমতলী থানার দূরত্ব। আমি এখানে পুলিশের আধিকারিকরা আছেন, বন্ধুরা আছেন, আমাদের কথা শুনছেন। আপনারা আমাদের শত্রু না, আপনারা আমাদের কেউ ঘরের বন্ধু। কিন্তু আমি বলি, আমতলী থানার ওসি সাহেব এরপরে কি করে মুখ দেখাবেন, বাড়ির লোকদের সামনে কি করে কথা বলবেন? থানার উল্টো দিকে ডুকলি অফিস আক্রান্ত হয়ে গেল। আমতলী থানার পরে সর্বশেষ ঘটনা কালকে রাত্রেবেলা। আমি ধর্মনগরের কথা, সাবরুমের কথা উল্লেখ নাই করলাম। আমাদের অফিসে আগুন লাগাচ্ছে, পুলিশ থানায় গিয়ে মুখ লুকিয়েছে, হিম্মত দেখায়নি ছবি তুলে দুর্বৃত্তদের গ্রেফতার করার। আজকে আমাদের বিরোধী দল নেতা থেকে শুরু করে আমাদের রাজ্য নেতারা গেছিলেন এই জায়গাটা ভিজিট করতে, দেখতে, পুলিশের সাথে কথা বলেছেন। আমরা জিজ্ঞেস করতে চাই, আমরা এসপি সাহেবকে জিজ্ঞেস করলাম, আমাদের নিষিদ্ধ করে দিন, বলে দিন আমরা কোনো কর্মসূচি করতে পারবো না। আমরা তো কোনো কর্মসূচি পারমিশন ছাড়া করি না, পুলিশের অনুমতি ছাড়া করি না। আমরা এসপি সাহেবকে বললাম, যদি বলতে পারেন আমরা পারমিশন ছাড়া, অনুমতি ছাড়া কর্মসূচি করেছি, তাহলে আমরা আগামী দিনে কর্মসূচি করব না, উইথড্র করে নেব। কিন্তু আমরা মানুষের জন্য রাস্তায় নামছি আপনাদের অনুমতি নিয়ে। আপনাদের সাংবিধানিক দায়িত্ব এই আন্দোলন, এই কর্মসূচি যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য পাহারা দেওয়ার। কিন্তু আপনারা এই দায়িত্ব পালন করতে পারছেন না। আমরা জিজ্ঞেস করি, এ রাজ্যের শাসক দল বিজেপি ছাড়া আর কেউ রাস্তায় নামতে পারবে না? এ রাজ্যের শাসক দলের দুর্বৃত্তরা ছাড়া কেউ কথা বলতে পারবে না? আমরা বুঝতে পারি পুলিশের সীমাবদ্ধতা, কিন্তু তারপরেও আমরা মনে করি যেহেতু ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, ওই সংবিধানকে ভিত্তি করে আমাদের দেশ চলে, আমাদের রাজ্য চলে। পুলিশের এখানে একটা বিরাট দায়িত্ব আছে। এই বিশ্বাস থেকেই আমরা এসপি সাহেবের কাছে গেছিলাম। এসপি সাহেব আমাদের কথা মন দিয়ে শুনেছেন, মিথ্যে কথা আমরা বলবো না, আমাদের সাথে একমত হয়েছেন। হ্যাঁ, আপনারা যা বলছেন সত্যি, আমরা চেষ্টা করছি আসামি ধরার জন্য, আসামি গ্রেফতার করার জন্য। আমরা বলেছি চেষ্টা করলে হবে না, আপনারা বারবার একই কথা বলছেন। আমরা পশ্চিম থানায় গিয়েছি, ওই ওসি সাহেব বলছেন আমরা চেষ্টা করছি। এসডিপিও সাহেবের কাছে গেছি, এসডিপিও সাহেব বলছেন চেষ্টা করছি। আপনি হচ্ছেন পশ্চিম জেলার সর্বময় কর্তা, পুলিশের সর্বশ্রেষ্ঠ কর্তা। আপনি যদি চেষ্টা করেন আসামি ধরতে পারেন না, এ জিনিস হয় না। যদি মন্ডল হস্তক্ষেপ না করে, যদি শাসক দল হস্তক্ষেপ না করে, ওই আমাদেরকে কথা দিয়েছেন এসপি সাহেব, আমরা অপেক্ষা করব, আমরা সম্মান জানাবো। আমরা বিশ্বাস করি এসপি সাহেব যেই কথা দিয়েছেন, ওনার চেয়ারের মর্যাদা উনি রক্ষা করবেন, ওনার মর্যাদা উনি রক্ষা করবেন। আপনারাও যারা পুলিশ প্রশাসনের বন্ধুরা আমাদের কথা শুনছেন, আপনাদের কাছেও আমরা আহ্বান করব, এসপি সাহেবকে সহায়তা করে আপনারা এই দুর্বৃত্তদের গ্রেফতার করে রাজ্যের যে গণতন্ত্র, রাজ্যের যে বিরোধী দলের রাজনীতি করার যে সম্মান, এই সম্মানকে আপনারা পুনরায় উদ্ধার করতে সাহায্য করবেন।